অহংকার ছিল সবচেয়ে কার বেশি বলুন তো? কার? ইবলিশের। কার? ঠিক না? ইবলিশ ছিলেন অহংকারী। ইবলিশ অহংকার করে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ইবলিশ সিজদা করেন। এই জমিনেও কিছু ইবলিশ মার্কা মুসলমান আছে যারা আল্লাহর প্রশংসা করতে চায় না, যারা আল্লাহর প্রশংসা শুনতে চায় না, যারা আল্লাহর গোলামি করতে চায় না, ওরা শয়তানের গোলামি করে। ঠিক কিনা বলুন? সঠিক নাকি ব্যাঠিক? আমি তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের উত্তর তারাই হৃদয় উজাড় করে দিতে পারবে যারা এই জমিনে আল্লাহ আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে। করব প্রশ্ন। এক নম্বরে বলুন, আমাদের হায়াতের মালিক কে? আর যারা বলুন কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আর যারা বলুন আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আল্লাহু তাকবীর। আসমানের আলো। আল্লাহু তাকবীর। আল্লাহর বান্দারা, এই আসমান কার? জমিন কার? বৃষ্টি দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন রাজা বাদশা এক ফোঁটা বৃষ্টি দিতে পারে? ক্ষমতা আছে? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এত বড় পাওয়ারফুল একজন প্রেসিডেন্ট, চাইলেও সে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি নামাতে পারবে না। রাশিয়ার ভ্লাদিমির পুতিন এত বড় বড় অস্ত্র বানায়, চাইলেও আসমান থেকে তার এক ফোঁটা বৃষ্টি নামাতে পারে না। পৃথিবীতে বর্তমানে চীন আধুনিক বিজ্ঞানে তারা অনেক কিছু উৎকর্ষে তারা সাধন করেছে। বর্তমানে চীন অনেক টেকনোলজি তারা আবিষ্কার করেছে, কিন্তু আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা আমেরিকার নয়, রাশিয়ার নয়, চীনের নয়, জাপানের নয়। ঠিক কিনা বলো? তাহলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? কোরআনে আছে কি আছে না? এই যে এক সপ্তাহ ধরে আবার গরম, ঠিক না? আজকেও প্রচন্ড গরম। অনেক মানুষ বলে হুজুর খুব গরম, খুব গরম। আমি বলি গরম গরম করো, এই গরমকে ঠান্ডা করার ক্ষমতা পৃথিবীর কোন রাজা বাদশার না। আল্লাহ নিজে বলছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআ। নবী আপনি নাফরমানদেরকে বলে দেন আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করি। ঠিক কিনা বলো? আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। পৃথিবীর কোন রাজা বাদশা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে না। এই কথা আল্লাহ তাআলা নবী পয়গম্বর উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছেন সেই কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন। ঠিক কিনা বলো? আর আমরা সেই রবের ইবাদত করি। ইবাদত করি কার? আমরা কার কদমে সিজদা দেই? আমরা কার গোলামি করি? মুসলমান জোরে বলুন, আমরা কার গোলামি করি? আমরা এক আল্লাহর গোলামি করি। ঠিক কিনা বলেন? যারা মুমিন, যারা মুসলমান, তারা এক আল্লাহর গোলামি করে। আর যারা আল্লাহকে মানে না, আল্লাহর বিধান মানে না, তারা শয়তানের গোলামি করে। আল্লাহর বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের জবানের কালাম থেকে তেলাওয়াত করেছি। কালামুল্লাহ শুনেছেন তো? যারা বলুন শুনেছেন? সারা পৃথিবীর কাফের মুশরিক বেঈমানেরা এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ঠিক কিনা বলুন? তারা সেই ডেনমার্কে কোরআন পড়ায়, নিউজিল্যান্ডে কোরআন পড়ায়, পৃথিবীর দিকে দিকে তারা কোরআন পড়ায়, কোরআনকে অবমাননা করে। কিন্তু ওই কাফের মুশরিক বেঈমানরা জানে না এই কোরআনের বিরোধিতা করেছিল ওদের বাপ দাদা, ওদের 14 গোষ্ঠীরা এই কোরআনের বিরোধিতা করেছিলেন। ঠিক কিনা বলুন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাব, আবু ওলীদ ইবনে মুগীরারা এই কোরআনের বিরোধিতা করেছিলেন। কিন্তু কোরআনের বিরোধিতা করতে যে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর জমিনে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। থাকবে কি থাকবে না? এই কোরআনের একটা
একটা নক্তা জের জবর পেশের মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাযিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। মুসলমান বলেন, পৃথিবীতে বর্তমানে সবচেয়ে নির্যাতিত জাতি কারা? জোরে বলুন। আজকে পৃথিবীতে সবচেয়ে অবহেলিত জাতি কারা? যে মুসলমানদের পাসপোর্টে মোহাম্মদ নাম লেখা থাকলে ইমিগ্রেশন অফিসার পাসপোর্টটাকে আস্তে করে দূরে সরায়া 3 ঘন্টা দাঁড় করায় রাখে। ঠিক না বলুন? যেই মুসলমানদেরকে ইউরোপের প্রতিটা দেশে দেশে হেনস্থার শিকার হতে হয়, হয় না? ভারতের একজন সিনেমা করে, নাম হলো শাহরুখ খান। তিনি ভারত থেকে আমেরিকা গিয়েছিলেন। তার নামের শেষে খান কেন লেখা? এই কারণে তাকে 3 ঘন্টা ইমিগ্রেশন অফিসার আটকিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে। অথচ শাহরুখ খান কখনো 1 নাম্বার মুসলমান না, ওই হলো 6 নাম্বার মুসলমান। ওই হলো মুসলমান, ওর স্ত্রী হলো হিন্দু। ওই যায় ঈদের দিনে ঈদের নামাজ পড়তে, আর ওর স্ত্রী যায় মন্দিরে পূজা করতে। তার মানে ওদের কাছে পৃথিবীর যারা কাফের মুশরিক বেঈমান আছে, ওদের কাছে সবচেয়ে পৃথিবীতে আতঙ্কের নাম হলো মুসলমান। আসলে কি মুসলমান আতঙ্কের নাম? মুসলমান কখনো জঙ্গিবাদ, টেররিস্ট। আমরা মুসলমান কখনো জঙ্গিবাদ নয়, টেররিস্ট নয়। আমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করি না। আজকে যারা লাল কুকুরের বাচ্চা আছে, ওরাই পৃথিবীটাকে অশান্ত করে রাখছে। ঠিক কি না? এই পৃথিবীর সবচেয়ে বর্তমানে সন্ত্রাসী রাষ্ট্র হলো আমেরিকা। এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র হলো ইসরায়েল। ওরা হলো পৃথিবীতে অশান্তির দাবানল লাগিয়ে রেখেছে। ঠিক কি না বলো? আমেরিকা ইরাকে 5 লক্ষের উপর মুসলমানকে শহীদ করেছে। আমেরিকা আফগানিস্তানকে তামায় পরিণত করে দিয়েছে। আমেরিকা লিবিয়াকে ধ্বংস করেছে। আমেরিকা যেখানে মন চায় সেখানেই এক একটা অজুহাত দেখায় তারা মুসলমান দেশে হামলা করে, আর মুসলমানদেরকে তারা পাখির মতো গুলি করে মারে। তারপরেও বলে আমরা নাকি সন্ত্রাস। বলে কি বলে? মুসলমানরা নাকি জঙ্গিবাদী, মুসলমানরা নাকি সন্ত্রাস। ওই কাফের মুশরিক বেঈমানরা আজ পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারে নাই। আমরা মুসলমান কারো মন্দিরে, কারো গির্জায় আমরা হামলা করি না। ঠিক কিনা বলো? এই পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম হলো, মুক্তির ধর্ম, মানবতার ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন আর বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি আবু জেহেলকে দাওয়াত দেন, আবু লাহাবকে দাওয়াত দেন, উতবা শাইবাকে দাওয়াত দেন। ও নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন ঘরে বসিয়ে রাখার কিতাব নয়। ঠিক কিনা বলো? এই কোরআন শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখার কিতাব নয়। এই কোরআন শুধু মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখার কিতাব নয়। এই কোরআন শুধু ঘরের মধ্যে রেখে দেওয়ার কিতাব নয়। ঠিক কিনা বলো? এই কোরআন আপনি শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবেন না, ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবেন না। এই কোরআন শুধু আপনি আপনার ঘরের মধ্যে দামি কাপড় পেঁচিয়ে কোরআনকে আপনি রেখে দিবেন। আল্লাহ তাআলা এই কারণে নবীর উপরে কোরআন নাযিল করেননি।
আল্লাহ তাআলা বলছেন নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দেন। কেন দাওয়াত দিবেন? এর কারণ হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী মক্কার কাফেরদেরকে বলে দেন আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন শুধু ঘরের মধ্যে থাকবে না, মসজিদ মাদ্রাসায় থাকবে না, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ঠিক কিনা বলে? এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় না, এই কোরআন শুধু দোকান উদ্বোধনের জন্য নাজিল হয় না। এই কোরআন 40 দিন পরে বাবা মরে গেছে, 40 দিন পরে বাবার জন্য এক খতম কোরআন পড়াবেন 40 জন ইমাম ডাক দিয়া, ইউনিয়নের থানার ওয়ার্ডের সব ইমাম সাহেবদেরকে দাওয়াত দিয়ে আপনি এক খতম কোরআন পড়াবেন আর 10টা গরু জবাই করে খাওয়াবেন। এই কারণে কোরআন নাজিল হয় না। শুধু এই কারণে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন শুধু খতমে তারাবি পড়ার জন্য নাজিল হয় নাই মুসলমান। এখন আমি যেই কথাটা বলবো এই কথাটা শোনার পরে অনেক গরু খাওয়া মুসলমান বলবে হুজুর এতক্ষণ যে কোরআন পড়লেন খুব মজা লাগছিল, এখন যে কথাগুলো বলেন এই কথাগুলো তো মজা লাগে না। এখন যে কথাগুলো বলেন এই কথা তো মজা লাগে না, এই কথা তো আমি সইতে পারি না, এই কথা তো আমার বদ হজম হয়। এই কথাগুলো তাদেরই বদ হজম হবে যাদের ঈমানের পাওয়ার নাই। আল্লাহ তাআলা আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসা ঘরের মধ্যে থাকবে না, এই কোরআন সংসদের মধ্যে থাকবে। ঠিক কি না বলো? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, এই কোরআন দিয়ে মন্ত্রিসভা চলবে, এই কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চলবে, এই কোরআনের বিধান সংসদ থেকে পাস করতে হবে। মসজিদে আযান দেওয়ার পরে আর কোন দোকান অফিস খোলা থাকবে না। ঠিক কিনা বলো? কোন চোর যদি চুরি করে এই কোরআন দিয়ে বিচার করতে হবে। কি দিয়ে? এই কোরআনের আইন দিয়ে বিচার করতে হবে। কেউ যদি জিনা করে ব্যভিচার করে কোরআনের আইন দিয়ে বিচার করতে হবে।